যেই সন্তানটার সাথে অনির্বাণের রক্তর সম্পর্ক নেই, সেই সন্তানের মুখ থেকে কোনো মতেই অনির্বাণ বাবা ডাক শুনতে রাজি নয়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল চালাকি করে যখন সেই বাচ্চা মেয়েটাকে অনির্বাণের কাছে ঠেলে দেয় আর বলতে থাকে যে, যাও, তুমি এতদিন ধরে বলছিলে না যে তুমি কেন তোমার বাবার সাথে সময় কাটাতে পারো না, তোমার বাবাকে নিয়ে স্কুলে যেতে পারো না, সকলের সামনে ইন্ট্রোডিউস করাতে পারো না, তোমার বার্থডেতে কেন তোমার বাবা থাকে না। আজকে সেই সকল প্রশ্নের উত্তর তোমাকে আমি দিয়ে দিলাম। যাও, ওই যে তোমার বাবা, তোমার বাবাকে জড়িয়ে ধরো, আদর করো। এ কথা বলা মাত্র রাই কাঁদতে থাকে, আর যখন রুমে গিয়ে বসে থাকে ঠিক সেই সময় অনির্বাণ সেই বাচ্চা মেয়েটাকে সেখানে আটকে দেয় আর বলতে থাকে যে একদম আমার আশপাশে ঘোরাঘুরি করার চেষ্টা করবে না, আমাকে জড়িয়ে ধরার একদম চেষ্টা করবে না। যে কিনা আমার সন্তানই না, যার শরীরে কিনা আমার রক্ত বইছে না, তার মুখ থেকে আমি অন্তত বাবা ডাক মোটেও শুনতে চাই না। এই কথা বলা মাত্র রাইয়ের বৌমুনি বলতে থাকে যে অনির্বাণ দেখো, বাচ্চা মেয়ে একটা, ওর সামনে এরকম কথা নাই বা বললে। কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না বৌমুনি, জল অনেক দূর অবধি এগিয়ে গিয়েছে, এবার আর আমি কোনো সুযোগ দিতে চাই না এই মেয়েটাকে, অন্তত ও যাতে আমার জীবনে এসে সর্বনাশটা অন্তত না করতে পারে। এই কথা বলা মাত্র সেই বাচ্চা মেয়েটা বারবার করে অনির্বাণকে জড়িয়ে ধরতে থাকে আর বলতে থাকে যে বাবা বাবা আই মিস ইউ, বাবা আই মিস ইউ। তখন অনির্বাণ বলতে থাকে যে খবরদার, আর একবার যদি আমি তোমার মুখ থেকে বাবা ডাকটা শুনেছি তাহলে আমার কাছ থেকে কেউ খারাপ হবে না। এই কথা বলা মাত্র রাই ছুটে আসে রুম থেকে আর বলতে থাকে যে কেন এই মেয়েটার উপরে এরকম করে জুলুম খাটাচ্ছ বলো তো অনির্বাণ। যখন তুমি ভুলটা করেছিল তখন তোমার মনে ছিল না, যখন তোমার মনে হয়েছিল যে তুমি এই সন্তানটার বাবা হতে চলেছো, তারপরও তুমি এই সন্তানের দিক থেকে কী করে মুখটা ফুজিয়ে নিলে বলো তো? লজ্জা করলো না তোমার? তুমি একজন বাবা হয়ে এই মেয়েটার প্রতি দিনের পর দিন এতগুলো অন্যায় করে এসেছো, তা সত্ত্বেও তুমি কী করে এই বাচ্চা মেয়েটাকে উল্টো ধমকাচ্ছ বলো তো? আমি যদি আর কোনো দিনও তোমাকে দেখি যে তুমি এই বাচ্চা মেয়েটার সাথে এরকম অন্যায় ব্যবহার করছো, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। কী দোষ ছিল শিশু বাচ্চাটার বলো তো? তোমাদের দুজনের রেষারেষির মধ্যে শুধুমাত্র এই মেয়েটারকে এতটা শাস্তি কেন পেতে হলো বলো? এর কোনো উত্তর আছে? তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি কেন বোঝার চেষ্টা করছো না? আমি সেরকম কোনো ভুলই করিনি, আর এই সন্তানটা আমার নয়। তখন রাই বলতে থাকে যে যখন ডিএনএ টেস্ট করা হবে তখনই নয় এই জিনিসটা প্রমাণ হয়ে যাবে। ওদিকে কোয়েল মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে যে সেই ডিএনএ টেস্টের মধ্যেও দেখবে রিপোর্ট পজিটিভই আসবে, কারণ তুমি অনির্বাণ যতই চালাকি করো না কেন আমার কাছ থেকে বাঁচার জন্য এত সহজে তুমি আমার কাছ থেকে এবার আর পার পাবে না। কারণ আমি আগে যে বড় একটা ভুল করে এখান থেকে চলে গিয়েছিলাম, তারপরে যে আমি আমার এই রাজ সিংহাসনটা হারিয়ে কত সাফার করেছি সেটা একমাত্র আমিই জানি। এবার যখন আমি একবার এই সিংহাসনটা পেয়েছি, এবার আর আমি কোনো মতে এই সিংহাসনটা এত সহজে ছেড়ে দিচ্ছি না। আর তোমার এই বর্তমান ওয়াইফ, ওকে আমি এক ঝটকাতেই এখান থেকে দূর করে দিতে পারবো, কারণ আমি যা দেখছি যে ও তো আমার উপরেই সব বিশ্বাস করে ফেলছে আর আমাকেই সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছে। এখন আমি যদি এরকম করি দিনকে দিন ওকে তোমার বিরুদ্ধে উস্কে দিই না, তাহলে আমার মনে হয় না যে খুব একটা বেশি দিন তোমাদের সম্পর্কটা টিকবে, কারণ এমনিতেও তোমাদের সম্পর্কটা খুব একটা মজবুত না। তুমি বারবার করেই তোমার স্ত্রীর উপরে সন্দেহ করো, সেই খবর আমি রেখেছি অনির্বাণ, আর আমি খুব ভালো করেই জানি যে এবারও যদি আমি তোমার বিরুদ্ধে রাইয়ের মনটা বিষিয়ে দিতে পারি না, তাহলে রাইয়ের জীবনে আর তোমার কোনো জায়গা থাকবে না, আর তোমার জীবনে নতুন করে আমি এন্ট্রি নিব, আর তুমি হবে আমার, আর গোটা সংসারের উপর আমি রাজত্ব করবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।